नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। सम्मानित आशिक रसूलेरा আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহে বাবে রহমতে নিয়মিত তালিম দেওয়া হয় একজন মানুষ কিভাবে আশরাফুল মাখলুকাত হতে পারে, কিভাবে রাসূল প্রেমিক হতে পারে, কিভাবে তার মুর্দা কলবে আল্লাহর জিকির জারি করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, কিভাবে সে আত্মশুদ্ধি লাভ করে আদর্শ চরিত্রের অধিকারী হতে পারে, কিভাবে নামাজে একাগ্রতা হাসিল করতে পারে ইত্যাদি মুহাম্মদ ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে। সম্মানিত আশিক রাসূলের, আপনারা জানেন কুল কায়নাতের রহমত রহমাত লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 15 বছর হেরা গুহায় ধ্যান সাধনার মাধ্যমে এলবুল কালমের সাহায্যে আল্লাহর সাথে যোগাযোগ করে মানব জাতির মুক্তি ও শান্তির জন্য যে বিধান রেখে গিয়েছিলেন ওহাই ছিল মূলত মুহাম্মদ ইসলাম। সম্মানিত আশিক রাসূলেরা, মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পর থেকেই তিনি প্রতিনিয়ত হেরা গুহায় গিয়ে দিন করতেন। একাধারে 15 বছর ধ্যান করার পরে তিনি এলবুল কালমের সাহায্যে আল্লাহর সাথে যোগাযোগ করে মানব জাতির শান্তি ও মুক্তির জন্য মুহাম্মদ ইসলাম এনে দিয়ে গেছেন। তার এই আদর্শ এলবুল কালমের বিদ্যা শিক্ষা করে ওই জমানার বর্বর আরব জাতি, উচ্ছৃঙ্খল আরব জাতি সুশৃঙ্খল হয়ে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিলেন। সম্মানিত আশিক রাসূলেরা, মানুষকে রাব্বুল আলামিন দয়া করে আশরাফুল মাখলুকাত করে প্রেরণ করেছেন। আশরাফুল মাখলুকাত সমগ্র সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সম্প্রদায় কারা বলেন তো? আমরা এক ভাই আর এক ভাইকে কাফের আর মুনাফিক যাই বলি, আল্লাহ কিন্তু অসংখ্য আয়াতে বলেছেন মানুষ আমার বন্ধু, আমি মানুষের বন্ধু। অসংখ্য আয়াত নাযিল হয়েছে মানুষ আমার বন্ধু, আমি মানুষের বন্ধু। আমরা কি আল্লাহ যে আমাদেরকে বন্ধু বলেছেন এই বন্ধুর মর্তবা রক্ষা করতে পেরেছি? আমরা যে আল্লাহর বন্ধু, তিনি অসংখ্যবার কোরআনে বলেছেন যে মানুষ আমার বন্ধু। বলে নাই মুসলমান, বলে নাই হিন্দু, বৌদ্ধ, না, মানুষ, সকল মানুষ আল্লাহর বন্ধু আর আল্লাহ মানুষের বন্ধু। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহর সৃষ্টি প্রেরিত মানুষ যখন আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে নাই, বন্ধু হিসেবে গ্রহণ করেছে শয়তানকে, আল্লাহ থেকে দূরে সরে পড়েছে। এই সম্প্রদায়কে হেদায়েত দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী, অসংখ্য রাসূল প্রেরণ করেছেন। কারণ বন্ধু যদি বিপদগামী হয়ে যায়, বন্ধুর কষ্টের পারাপার থাকে না, থাকে। এই কারণেই এই সম্প্রদায়কে হেদায়েত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী, অসংখ্য রাসূল প্রেরিত হয়েছে এবং তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা, আমার বন্ধুরা আমাকে দুশমন মনে করতেছে, আমাকে বেমালুম বলে ফেলেছে, তাদেরকে আমার রাস্তায় উঠায় এলো। এই সম্প্রদায় বা ভিন্ন সম্প্রদায়, তারা যারা সাধনা করে
আল্লাহকে তাদের বন্ধু বানিয়ে নিয়েছেন। পরিষ্কার না পরিষ্কার না? এই সম্প্রদায়কে আল্লাহ সৃষ্টি করে পাঠাইছেন, তোমরা তাদেরকে আমার সাথে যোগাযোগ করে দাও। এরা তো আমার বন্ধু, আমি মানুষের বন্ধু, মানুষকে আমি বন্ধু হিসেবে সৃষ্টি করেছি, কিন্তু এরা আমাকে ছেড়ে দিয়ে বিপদগামী হয়ে পড়ছে। এখন যারা আমাকে ছেড়ে দিয়েছে তাদেরকে আমার সাথে যোগাযোগ করে দেওয়ার জন্যে তিনি আবার দয়া করে অসংখ্য নবী, অসংখ্য রাসূল, বেলায়েতের যুগে অসংখ্য ওলি আল্লাহ নাজিল করেছেন। পরিষ্কার না পরিষ্কার না? আমাদের রাহমাতুল লিল আলামিন সমস্ত নবী, সমস্ত রাসূল এবং সমস্ত আউলিয়া কিরামদের সরদার, কুল কায়নাতের রহমত হিসেবে জগতের বুকে তশরিফ নিয়েছিলেন। তিনি মানব মুক্তির জন্য সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সহজ বিধিবিধান দিয়ে গেছেন। পরিতাপের বিষয়, আমরা মুক্তির সে বিধিবিধান সম্বন্ধে না জানার কারণে আমরা ভাবছি আল্লাহকে বা বড় কঠিন, এবং রাস্তা হারিয়ে ফেলার কারণে, বিপদে পরিচালিত হওয়ার কারণে, রাস্তা ভুলে যাওয়ার কারণে যতই হাঁটছি ততই মালিক থেকে দূরে সরে পড়েছি। যেহেতু খুঁজে পাচ্ছি না, ধরে নিয়েছি আল্লাহ সাত আসমানের উপরে। আল্লাহকে পেতে হলে যে বিধিবিধান দিয়ে রাসূল বর্বর জাতিকে আল্লাহর সাথে যোগাযোগ করে দিয়েছিলেন, সে বিধিবিধান মেনে আমাদের চলতে হবে। কি বলুন? সম্মানিত আশিকের রাসূলেরা, ফিতনার যুগে যখন হযরত আলীকে শহীদ করা হয় এবং হাসান হুসেন, হযরত উমর, হযরত উসমান, হযরত আলীর পরে হাসান হুসেনকে শহীদ করার পরে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল ইজিদ। পরিষ্কার না পরিষ্কার না? যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক ছিল না, যে আল্লাহর পরিচয় জানত না, যে ছিল নিশাখোর, মদপ্পী, চরিত্র খারাপ। যেমন আমরা এখন দেখতে পাই সরকারি কোনো কর্মকর্তা হতে হলেই তাকে শপথ করতে হয়। ধরেন আমাদের দেশের কথাই, আপনারা যখন গণতন্ত্রের দেশে ভোট দিয়ে একজন এমপিকে নির্বাচিত করেন, এমপি নির্বাচিত হওয়ার পরে 90 দিনের ভিতরে তিনি যদি সরকারি কোনো কর্মকর্তা বা প্রতিনিধির কাছে শপথ না পড়ে ভোট দিয়ে যে আপনি এমপি বানাইলেন, এমপি বোধহয় বাতিল হয়ে যায়, তাই না? আপনার ভোট দিয়ে কিন্তু এমপি বানাইছেন। সরকারের মনোনীত ব্যক্তির কাছে 90 দিনের ভিতরে শপথ না পড়লে তাহলে কিন্তু এমপি আর থাকবে না। আমাদের দেশের বিধান এরকমই। সম্মানিত আশিকের রাসূলেরা, এই যে ক্ষমতা এসে তার রাষ্ট্র চালানোর জন্য সিস্টেমটা নিয়ে গেছে, শপথের মধ্যে দিয়া চালাইতে দিছে ইসলাম ধর্ম। এইভাবে সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা ক্রমান্বয়ে কিতাব সর্বস্ব হয়ে পড়েছি, আল্লাহর সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছি এবং রাসূলের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছি। ফলে আমাদের আলেম ওলামা, পীর মাশায়েখ বলে থাকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়া সম্ভব নয়, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। বলে না? বলে না? আল্লাহকে দেখলে হাসরের মাঠে, বিচারের দিন। তাহলে আল্লাহ কি পরিবর্তনশীল? এখন দেখা দিতে পারে না, হাসরের দিন রূপ ধরে সামনে এসে বসবে, এরকম? সম্মানিত আশিকের রাসূলুল্লাহ আসলে ফর্মুলা বলে ফেলাইছে। যে ফর্মুলা সাধনা করলে, সে ফর্মুলা আমল করলে আল্লাহর সাথে যোগাযোগ করা যায়, আল্লাহকে দেখা যায়, রাসূলকে দেখা যায়, সেটা বেমালুম আমরা বলে ফেলেছি। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, এই প্রথা আজও কোনো কোনো এলাকা বা কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতায় নয়, যারা আল্লাহর অলিবন্ধু তার ফর্মুলা অনুযায়ী সাধনা করে, ওই ব্যক্তি সাধনা করে রাসূলকে দেখতে পারে, আল্লাহকে দেখতে পারে। পারে না পারে না? আপনি যদি রাসূলকে না দেখেন, আপনি যদি আল্লাহকে না দেখেন, ঈমান নিয়ে কবরে যাবেন কিভাবে? ঈমান নিয়ে কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। পরিষ্কার না পরিষ্কার না? ঈমান নিয়ে কবরে যেতে হলে আপনি রাসূলের পরিচয় লাভ করতে হবে, কারণ রাসূলের শাফায়াত ছাড়া আপনার মুক্তি হবে না। ঈমানের
পরীক্ষা যখন শুরু হবে আপনাকে প্রশ্ন করা হবে বার রাব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার দিন কি। রাসূলকে সামনে হাজির করে জিজ্ঞেস করবে ওমান নাবিউকা আও মান হাজার রাসূল। 2,24,000 নবীর মাঝে আপনার রাসূল থাকলে যদি জিজ্ঞেস করে কে আপনার রাসূল দেখেন তো, যিনি চিনেন না তার পক্ষে কি বলা সম্ভব? যিনি জানেন, পরিচয় লাভ করেছেন। হাদিস শরীফে বলা হয়েছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের জিরাতের জায়গা। যিনি সাধনা করে রাসূলকে খুঁজে বের করতে পেরেছেন, তিনি বের করে দেখেছেন এই জামাত পারবে না, পারবে না। লক্ষ লক্ষ মানুষের মাঝে যদি আপনার পিতা থাকে, যদি জিজ্ঞেস করে কে তোমার পিতা, আমরা কি পরিচয় দিতে পারবো? পারবো না, পারবো না। যে পিতাকে চিনে সে তো পরিচয় দিতে পারবেই। যে রাসূলকে চিনে 2,24,000 নবীর সামনে মাঝে আপনার রাসূল দলে খুঁজে বের করে ফেলবে। পরিষ্কার না, পরিষ্কার না। কিন্তু যিনি চিনে না তিনিও কি বের করতে পারবেন? আমাদের দুনিয়াতে আসার অর্থই খুঁজে প্রভুকে বের করা, খুঁজে রাসূলকে বের করা। আর এই শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী, অসংখ্য রাসূল প্রেরিত হয়েছে। তাই রাসূলরা এসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়্যুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আর কোনো শিক্ষা না, শিক্ষাটাই ছিল আপনার রাসূলকে এবং কে আপনাকে আল্লাহর পরিচয় করে দিয়েছেন তিনি কে। পরিষ্কার না, পরিষ্কার না। আমরা কিন্তু সেই কলবের বিদ্যা বেমালুম হারিয়ে ফেলেছি, কিতাব সর্বস্ব হয়ে পড়েছে। ঠিকই শপথ করতেছে আমাদের নেতৃস্থানীয় যারা আছেন, সরকারি কর্মকর্তারা, কিন্তু ওই অলি বন্ধুর কাছে না, সরকারের দায়িত্বে নিয়োজিত তার কাছে ধারাটা চলে আসছে। ওই যুগে ছিল যিনি নবী তিনি রাষ্ট্রপ্রধান। দুনিয়া আখিরাতের জিরাতের জায়গা। যিনি সাধনা করে রাসূলকে খুঁজে বের করতে পেরেছেন, তিনি বের করে দেখেছেন এই জামাত পারবে না, পারবে না। লক্ষ লক্ষ মানুষের মাঝে যদি আপনার পিতা থাকে, যদি জিজ্ঞেস করে কে তোমার পিতা, আমরা কি পরিচয় দিতে পারবো? পারবো না, পারবো না। যে পিতাকে চিনে সে তো পরিচয় দিতে পারবেই। যে রাসূলকে চিনে 2,24,000 নবীর সামনে মাঝে আপনার রাসূল দলে খুঁজে বের করে যে সাধনা করে ওই ব্যক্তি সাধনা করে রাসূলকে দেখতে পারে, আল্লাহকে দেখতে পারে। পারে না, পারে না। আপনি যদি রাসূলকে না দেখেন, আপনি যদি আল্লাহকে না দেখেন, ঈমান নিয়ে কবরে যাবেন কিভাবে? ঈমান নিয়ে কবর যাওয়ার কোনো ব্যবস্থা নেই। পরিষ্কার না, পরিষ্কার না। ঈমান নিয়ে কবরে যেতে হলে আপনি রাসূলের পরিচয় লাভ করতে হবে, কারণ রাসূলের শাফায়াত ছাড়া আপনার মুক্তি হবে না। ঈমানের পরীক্ষা যখন শুরু হবে আপনাকে প্রশ্ন করা হবে বার রাব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার দিন কি। রাসূলকে সামনে হাজির করে জিজ্ঞেস করবে ওমান নাবিউকা আও মান হাজার রাসূল।
2,24,000 নবীর মাঝে আপনার রাসূল থাকলে যদি জিজ্ঞেস করে কে আপনার রাসূল দেখান তো, যিনি চিনেন না তার পক্ষে কি বলা সম্ভব? যিনি জানেন, পরিচয় লাভ করেছেন। হাদিস শরীফে বলা হয়েছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের জিরাতের জায়গা। যিনি সাধনা করে রাসূলকে খুঁজে বের করতে পেরেছেন, তিনি বের করে দেখে যাবেন এই জামানা পারবে না, পারবে না। লক্ষ লক্ষ মানুষের মাঝে যদি আপনার পিতা থাকে, যদি জিজ্ঞেস করে কে তোমার পিতা, আমরা কি পরিচয় দিতে পারবো? পারবো না, পারবো না। যে পিতাকে চিনে সে তো পরিচয় দিতে পারবেই। যে রাসূলকে চিনে 2,24,000 নবীর সামনে মাঝে আপনার রাসূল তাহলে খুঁজে বের করে ফেলবেন। পরিষ্কার না, পরিষ্কার না? কিন্তু যিনি চিনে না তিনিও কি বের করতে পারবেন? আমাদের দুনিয়াতে আসার অর্থই খুঁজে প্রভুকে বের করা, খুঁজে রাসূলকে বের করা। আর এই শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী, অসংখ্য রাসূল প্রেরিত হয়েছে। তাই রাসূলরা এসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়্যুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম ও খালিলুল্লাহ। আর কোনো শিক্ষা না, শিক্ষাটাই ছিল আপনার রাসূলকে এবং কে আপনাকে আল্লাহর পরিচয় করে দিয়েছেন তিনি কে। পরিষ্কার না, পরিষ্কার না? আমরা কিন্তু সেই কলবের বিদ্যা বেমালুম হারিয়ে ফেলেছি, কিতাব সর্বস্ব হয়ে পড়েছে। ঠিকই শপথ করতেছে আমাদের নেতৃস্থানীয় যারা আছেন, সরকারি কর্মকর্তারা, কিন্তু ওই অলি বন্ধুর কাছে না, সরকারের দায়িত্বে নিয়োজিত তার কাছে ধারাটা চলে আসছে। ওই যুগে ছিল যিনি নবী তিনি রাষ্ট্রপ্রধান, আর এই যুগে হচ্ছে রাষ্ট্রপ্রধান এক আর অলি আল্লাহ ভিন্ন, কোনো সম্পর্কই নাই। এই দুইটা দুই দিকে যাওয়ার কারণে ইসলাম গেছে একদিকে, রাষ্ট্র গেছে আরেক দিকে। যার যার সুবিধার জন্য ওই হুজুরকে ব্যবহার করতেছে, ফতোয়া শুরু হয়ে গেছে। এটা শুরু হয়েছে কিন্তু এই কারণে, মৌলের সাথে কোনো সম্পর্ক নাই। সম্মানিত আশিকের রাসূলরা, আমরা যদি রাসূলকে পেতে চাই, যিনি রাসূলের প্রতিনিধি এমন ব্যক্তির কাছে শপথ করতে হবে। পরিষ্কার কথাটা বললে এইরকম হবে যে আপনারা যে বাংলাদেশে জন্ম নিয়ে কেমনে আপনি আশিকের রাসূল হবেন? রাসূলের পরিচয় জানেন না, দেখলেন না, ছিলেন, কেমনে হবেন? একটা সিস্টেম আছে হওয়ার। আপনি যদি কলবের বিদ্যায় বিদ্বান হন, আপনার কলবকে যদি জাগ্রত করতে পারেন, সৃষ্টি জগতের সমস্ত রহস্য আপনার কাছে প্রকাশ পেয়ে যাবে। ওই কলবের চোখ দিয়া বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখবেন। সৃষ্টির আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত যা আছে দেখতে পারবেন কলবের চক্ষু দিয়া, অন্তরের চক্ষু দিয়া, বাহ্যিক চক্ষু নয়। ওই অন্তরের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়, রাসূলকে দেখা যায়, সমস্ত আম্বিয়া কিরামদের দেখা যায়। কিন্তু শর্ত হলো যিনি আল্লাহর প্রতিনিধি তার ফর্মুলা অনুযায়ী সাধনা করে আপনার অন্তর্দৃষ্টি জাগ্রত করতে হবে, কলবকে খুলতে হবে। পবিত্র কোরআন আল্লাহ কথাটা এইভাবে বলছে যে তাদের কলব বন্ধ, তাদের অন্তরের কানে মোহর মেরা হয়েছে, তাদের চোখে পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে না, এদের অধিকাংশই জাহান্নামী। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা যদি কলবকে জাগ্রত করতে না পারি, অন্তরের চক্ষু যদি খুলতে না পারি, এলহামের কান যদি খুলতে না পারি, আল্লাহর নির্দেশ কিভাবে পাব এবং আল্লাহর নির্দেশে কিভাবে দেখব, আল্লাহকে রাসূলকে কিভাবে চিনব? বিষয়টা সহজ না কঠিন বলেন তো? আমরা কিন্তু এখন যে ইবাদত বন্দি করতেছি, আসলে ইবাদত কবুল হচ্ছে কি হয় নাই আমরা কিন্তু জানি না। এবং আমরা এমন দুর্ভাগা, কবুল হোক বা না হোক জানতেও চেষ্টা করি না কবুল হয়েছে কিনা। কি সত্য না মিথ্যা? আমাদের ডলাডলি শরীরে সূরা কারাত শুদ্ধ করেন, রুকু শুদ্ধ করেন, কেরাত শুদ্ধ করেন, ওই হাকাম আরকাম 13টা ফরজ যেটা ধরেন, আলাম আচ্ছা মতো ঠিকঠাক করেন, মূল্য কি? আমরা কাকে সেজদা করি বলেন তো? না দেখে আল্লাহকে সেজদা করে কিভাবে? দেখলেন না, জানলেন না, কি সেজদা করলেন? আল্লাহকে যদি সেজদা না হয় তো মাটিকে সেজদা করা হলো। মাটিকে সেজদা করলে তো একটা শিরিকের জন্ম দিলেন। তো আল্লাহকে সেজদা করতে পারেন ওই পর্যন্ত সাধনা করেন, সাধনা করার পরে দেখে সেজদা করেন। পরিষ্কার না, পরিষ্কার না?
আর এই সাধনা করার জন্যই মুর্শিদের কাছে যেতে হবে, যার হাতের ভিতরে আল্লাহর হাত আছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকা রাসূলেরা, আল্লাহ সূক্ষ্মাধিক সূক্ষ্ম জগতে আছেন। স্থূল কোনো ব্যক্তি, স্থূল কোনো জিনিসটা যে তারা ধরে বসবেন, সূক্ষ্মাধিক সূক্ষ্ম জগতে যে মহান আল্লাহ বিরাজ করছেন, তাকে স্থূলে আনবেন কিভাবে? আনতে হলে আপনার সূক্ষ্মাধিক সূক্ষ্ম জগতের ট্রেনিং, শিক্ষা নিতে হবে। যেমন নাফাকতু ফিহি মিন রুহি, আমার রুহ থেকে রুহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। আমাদের ভিতরে কি রুহ আছে? আমি আরো একদম আগে একদম কাছে গিয়ে বলি, দূরের আওয়াজ নসিহত করে কি লাভ? আপনি যেন কাছে পান, আমি সেইভাবেই বলি। না আমি আপনার সাথে আল্লাহর পরিচয় কিভাবে গঠিয়ে দেব? আপনি বিশ্বাস করেন আপনার দেহের ভিতরে যে রুহ আপনাকে চালাচ্ছে, তিনি আপনার প্রভু। যেহেতু তিনি আপনার দেহটাকে চালাচ্ছেন, তাই বলেছে মানুষ আমার বন্ধু। বলেন, রুহ আপনাকে সাহায্য না করলে চোখে দেখবেন, রুহ সাহায্য না করলে কানে শুনবেন, রুহ সাহায্য না করলে কথা বলতে পারবেন, রুহ সাহায্য না করলে ধরতে পারবেন, রুহ সাহায্য না করলে চলতে পারবেন। তিনি তো আপনার পরম বন্ধু। বলেন, বন্ধু না শত্রু? এমন বন্ধু হওয়ার পরেও আমরা এত নির্ভুত যে আমরা কে বন্ধু তা জানি না। কে বন্ধু জানায় দেওয়ার জন্যে যারা সাধনা করে তাকে পেয়েছে, এমন মহামানবকে নবতের যুগে নবী, বেলার যুগে আউলিয়া বানায় জগতে প্রেরণ করেছেন। কাজ কিন্তু একটাই, শিক্ষকের কাজ ছাত্র পড়ানো। তারা শিক্ষক রূপে প্রেরিত হয়েছে। সে জানে আল্লাহ কোথায় অবস্থান করেছে, কিভাবে তার সাথে আপনার সাথে পরিচয় হবে। পবিত্র কোরআনে তাই আল্লাহ বলেছেন, তুমি যদি রহমান সম্বন্ধে জানতে চাও, যিনি রহমান সম্বন্ধে জানে তাকে প্রশ্ন করো। যে রহমান সম্বন্ধে জানে না, খামাখা তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই। সে বলে দেবে 7 আসমানের উপরে। আল্লাহ কোথায়? 7 আসমানের উপরে। হাত দুটা পাইতে বলেন আল্লাহ মাবিন, উপর থেকে ঢেলা দিবে নাকি? ওই যে ভিক্ষুক যেমন হাত বাঁধে, মোনাজাতে হাত বাঁধলাম, উপরে আছে তো দিবে। উপরে কোথায়? বলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। কই? গ্রহ থেকে গ্রহান্তরে মানুষ চলে যাচ্ছে, কোথাও খুঁজে তো আল্লাহরে পাইতেছে না। উপরে কোথায়? উপর বলতে বোঝাইছে আপনার কলবের সুদূরের মুকাম থেকে নফসের মুকামে। ওইটা আপনার চর্ম থেকে ভিতরের দিকে যান, আপনার এখানে 7টা স্তর আছে। চর্ম দিকে ভিতরে যান, চর্ম, এরপরে হলো চর্বি, মাংস, এইভাবে 7টা উপাদান। এরপরে কলব, কলবের ভিতরে যান, আবার 7টা উপাদান। প্রথম স্তরটার নাম সুদূর, এর ভিতরে স্তরটার নাম নসর, তার ভিতরে শামসি, তার ভিতরে নুরি, তার ভিতরে কর্ব, তার ভিতরে মকিম, তার ভিতরে নফসির মুকাম। তাহলে সুদূর থেকে ভিতর দিকে যদি আমরা যেতে উপরে, একটার চেয়ে আরেকটা উপরে, নফসির মুকামে আল্লাহ থাকেন। পরিষ্কার না? পরিষ্কার না? এখানে থেকেই তিনি আপনাকে চালাচ্ছেন। কিন্তু যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে উনি শিক্ষা দিচ্ছেন কিভাবে তাকে পাবেন, কোন পদ্ধতিতে তার সাথে যোগাযোগ করবেন। যেহেতু আল্লাহ সূক্ষ্মাধিক সূক্ষ্ম জগতে অবস্থান করছেন। রুহ আমাদের চালিকা শক্তি। আমরা কি রুহকে দেখি? রুহ না থাকলে কি আমরা বাঁচবো? 24 ঘন্টার ভিতরে পচন শুরু হয়ে যাবে, হবে না? হবে না? রুহ চলে গেছলে আমি লাশ হয়ে যাব। আমাদের মালিকানা বলেন, সমস্ত যা ভোগ বিলাসের যা আছে সব শেষ, কোনো মালিকানাই থাকবে না রুহ বের হয়ে গেলে। যে রুহুর কারণে আমি সম্মানিত, সে আমাকে চালাচ্ছেন, অথচ আমি তার পরিচয় জানি না। এটা কি দুর্ভাগ্যের কথা নয়? এটা কি পরম দুঃখজনক নয়? কেন চিনি না? আমরা দরে বসেছি কিতাব, সম্মানিত আশিকা রাসূলেরা। অজ্ঞতার কারণে আমরা বলে বেড়াই ইমুক ওলি আল্লাহ, দেওয়ানবাগি তো হজে যায় না, হজে যায় না। দেখেন অবস্থাটা কি? শুধু অজ্ঞতা ছাড়া কিছু না। হজে আপনাকে পাঠানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে একটা ঘর নির্মাণ করে তার ভিতরে বসবাস করতেন। কুরআন খুলে দেখেন, এই হজটা সে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় আহ্বান করা হয়েছে ওনার অনুসারীদেরকে, তোমরা বৎসরে একবার আমার কাছে আসো। মানে প্রতিদিন আসা যাওয়ার লোক করতো, কিন্তু সবাই বৎসরে একবার যাওয়ার জন্য গিয়া আমাদের যেমন ইউনিভার্সিটিতে বা
স্কুল কলেজের রুল কল করে ছাড়ে, নাম ডাকে না, রুল কল করে না, তখন ছাত্র বলে লাব্বাইক অথবা প্যাসেঞ্জার অথবা ইয়েস স্যার বলে। তো ওই জন্য ইব্রাহিম আহ্বান করেছে হজের জন্য, মানে সাক্ষাৎ করার জন্য। তখন দলে দলে লোক গিয়া কাবা করে, উনি কাবা করে বসবাস ইব্রাহিম করতেন, পিতা পুত্র দুজনে ঘর বানায় তার ভিতরে থাকতেন। চতুর্দিকে তোয়াফ ফিরা ফিরা বলতেন 7টা চক্কর। এই যে কলবের 7টা পর্দা আছে না, নিজের কলবের ভিতরের পর্দা খুলে আল্লাহকে দেখার জন্য আল্লাহর মনোনীত মহামানবের 4 পাশে 7টা চক্কর দিতেন আর বলতেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির। আল্লাহ আহ্বান করেছে ইব্রাহিমের মাধ্যমে, তো ইব্রাহিমের কাছে গিয়ে হাজির এটা দিতে হয়েছে। এখন আপনার রুল কল করতেছে কেটা, হাজির যে বলতেছেন লাব্বাইক, কই রুল কল করে না, শিক্ষকই তো নাই। এখন শিক্ষক নাই, কেউ কেউ নাম ডাকতেছে, এটা কি এমনি কইতেছেন কাছে লাব্বাইক ইয়েস স্যার নো স্যার, এটা কি হইল? সম্মানিত আশেখা রাসূল, একটু গবেষণা করেন ধর্ম আমরা কিভাবে হারিয়ে ফেলছি, ওই সিস্টেমে বলে ফেলাইছি। এরপর আমরা হজে গিয়া ট্রেনিং নিতে হয়। সাধারণত ধনীরা ধর্মের ব্যাপারে একদম উদাসীন থাকে, ধর্মকে পাত্তেই দেয় না। কি ধনের গরবে, টাকা পয়সার গরমে সে মানুষকে পাত্তাই দেয় না। তাকে সাইজ করার জন্য হজে পাঠানো হয়, যে হজে গিয়া দেখো কীভাবে একটা মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহর মনোনীত ব্যক্তিদেরকে শ্রদ্ধা করে দেখো। তখন এহরাম পরে দেয়, 1 টুকরা সাদা চাদর গায়ে দেয় শিলি ছাড়া, আর 1 টুকরা সাদা চাদর পরে, অর্থাৎ মৃত্যু ব্যক্তিকে যেমন কাফনের কাপড় পরে দেয়, সেম কাফনের কাপড়ের মতো 2 টুকরা কাপড় পরে। দেখছেন আপনারা? হজে যাওয়ার পরে তোয়াফ ফিরা লাব্বাইক লাব্বাইক জপতেছে, প্রমাণ করতে চায় হে দয়াময় খুদা, আমার মাথা থেকে পায়ের পর্যন্ত আমি প্রমাণ করেছি আমার ভিতরে আমিত্ব, ফখর, দিমাগ, গর্ব কোনো কিছু নেই। সব ধুইয়া মুছা পরিষ্কার করার জন্য আল্লাহর বন্ধুর আহ্বানে, ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে, পরবর্তী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে আমি এসে হাজির হয়েছি। পরিষ্কার না? পরিষ্কার না? হাজির হওয়ার পরে তিনি যা নির্দেশ করলেন চলার জন্য, তিনি যা পরামর্শ দিলেন বিদায়ের হজে, সেই মোতাবেক নিজেকে বাকি জীবন পরিচালনা করার সংকল্প করাকে হজ বলে। এখন ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরামর্শ দিচ্ছেন আরফাতের মাঠে? আরফাতের মাঠে না যাওয়া পর্যন্ত কিন্তু হজ হবে না। আপনি তাও 9 তারিখ যেতে হবে, কারণ রাসূল আহ্বান করছিলেন 9 তারিখ। আপনি যদি 14 তারিখ যান লাভ নাই, আপনি 7 তারিখ, 1 তারিখ, 2 তারিখ যান কোনো লাভ নাই। 9 তারিখ, কারণ 9 তারিখ রাসূল বাণী দেবেন। রাসূলের বাণী মোবারক শুনে বাকি জীবন চলার সংকল্প করাকে, সেই মোতাবেক চলার সংকল্প করাকে হজ বলে। পরিষ্কার না? পরিষ্কার না? ওইখানে ওইভাবে বাণীটা নিয়ে আমরা জীবনকে অতিবাহিত করার শিক্ষা নেওয়ার জন্য হজ। এখন তো রাসূল নেই এখানে, আছে নাকি? সম্মানিত আশেখা রাসূল, আমরা ওই যারা ছিলেন তাদের অনুকরণের শিক্ষা নিয়ে আল্লাহর মনোনীত ব্যক্তিদের অনুকরণ করার জন্য হজের ট্রেনিংটা নিচ্ছি। যাওয়ার পরে তোয়াফ ফিরতে হয়, সাফা মারোয়া দৌড়াইতে হয়। সাফা মারোয়া কেউ দৌড়াইতেন? কে কে? মা হাজেরা এবং পুত্র ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামকে শিশু বাচ্চাকে রেখে উনি সাফা এবং মারোয়া 2 পাহাড়ে ছুটাছুটি করতেন। আবার মাঝে ফিরা ফিরা তাকাইতেন, বাচ্চারা নিয়ে ভাগে নিয়ে যায়। ছোট বাচ্চা তো পানির জন্য ছুটাছুটি করতেন। এখনো হাজিরে গিয়ে সাফা মারোয়া দৌড়ায়, অন্তত আস্তে আস্তে দৌড় দিতে হয়, আবার ফিরা তাকাইতে হয়, বাচ্চারা নিয়ে ভাগে নিয়ে যায়। এখন কি ইসমাইল আছে? আছে এখন? এখনই পানির যদি 2 পাহাড়ে দৌড়ার কোনো দরকার আছে? কি বলেন? বাড়ি তো জমজমে আপিস আছেই। হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকেই পানি বেড়ে এখন জমজম কুফে পরিণত হয়েছে। সত্য না মিথ্যা বলেন? কিন্তু যেহেতু আল্লাহর বন্ধুর অনুসরণের শপথ করার জন্য হজ, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু ছিলেন, মা হাজেরা আল্লাহর বন্ধু ছিলেন, ছিলেন না ছিলেন না? তো ওনাদের অনুসরণ করার জন্য আজও জমজম কূপে পানি থাকার পরেও সাফা মারোয়া দৌড়াইতে হয়। কি? এটা কিন্তু পানির জন্য না, আল্লাহর মনোনীত মহামানবদের অনুসরণ করার জন্য শিক্ষা দেওয়া হচ্ছে। তোমার দেশে যদি আল্লাহর মনোনীত কোনো মহামানব থাকে, তার নির্দেশ, তার অনুকরণ কিভাবে করবা,
পূর্বপুরুষের যাদের অনুসরণ করার ট্রেনিং দেওয়া হচ্ছে, এখান থেকে শিখা যাও। পরিষ্কার না? পরিষ্কার না? ওই দৌড়াদৌড়ি করে আবার জমজম করে দিয়ে ফিরা থাকায় ছেলেরে লইয়া জানি, আরে বাবা এখন তো ছেলে নাই, এখন পাড়ি দেদারসে উঠতেছে, কি এখন কি ছেলে আছে? ওই যে অনুসরণ। এরপরে এখান থেকে যাওয়ার পর আবার পানি পান করতেছে। যাই হোক, গেল কুরবানিতে, ওইখানে যাওয়ার পথে আবার শয়তানকে কাঙ্কর মারতে হয়। কাঙ্কর মারতে হয় না? হয় না? পিতা যখন পুত্রকে গোসল টুসল করে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছিলেন, রাস্তার মধ্যে ছেলে বলতেছিল, আব্বা শয়তান তো আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, আপনি নাকি আমাকে জবাই করে ফেলাবেন। তখন পুত্র এবং পিতা দুইজনে মিলে শয়তানকে, পিতা বলল মারো শয়তানকে কাঙ্কর। শয়তানকে ঢিল মারছিল। এরপর থেকে আজও, মানে 4000 বছর আগে শয়তানকে কাঙ্কর মারার বিধিবিধান আজও ইসলামের স্থান পেয়েছে। এখন কি ওই জন্য শয়তান কুমন্ত্রণা দিচ্ছে? দেওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু ওনাদের স্মৃতি, ওনাদের অনুসরণের ট্রেনিং এর জন্য ওইখানে সিমেন্ট দিয়ে 3টা শয়তান বানিয়ে রাখছে। একটা বড় শয়তান, একটা মেছো শয়তান, আর একটা ছোট শয়তান, সিমেন্ট দিয়ে বানানো। যারা হজে গেছেন কি সত্য নামে দেখেন তো, বানাইয়া পিতা পুত্র ডিল বাড়তেছে শয়তানরা। এখন সারা পৃথিবীর মুসলমানরা, ওনারা যেহেতু আল্লাহর মনোনীত ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, ওনাদের অনুসরণ কিভাবে করতে হবে শিক্ষার জন্য আজও সারা বিশ্বের মুসলমান শয়তানকে গিয়া কাঙ্কুর মারতেছে। আরে মারার ছুটে পায়ের জুতা খুললে মারে, জোশের শয়তান মাইরেই ফেলাইব, গিয়া দেখা যায় ঠেলা ঠেলি করে মানুষ মারা যায়। প্রতি বছর কিছু লোক তো মরতেছে। সত্যরা মিথ্যা বলেন তো? সম্মানিত আশেখ রাসূলেরা, এই কাঙ্কর মারার ভিতরে আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহর বন্ধুগণ এইভাবে শয়তানকে কাঙ্কর মেরেছিল। আল্লাহর বন্ধুদের মত পথ অনুসরণ এইভাবে করো। তুমি যেখানে আল্লাহর বন্ধুকে পাও সেখানে তার অনুসরণ করো। পরিষ্কার না? পরিষ্কার না? শুধু অনুসরণের শিক্ষার জন্য মানুষকে, ধনীদেরকে হজে পাঠানো হয়েছে। পরবর্তীতে কুরবানির সময় কবে দেখেন পিতা পুত্রকে কুরবানি করেছিলেন? আজও সকল মানুষের গিয়ে ওইখানে কুরবানি দিতে হয়। সারা বিশ্বের মুসলমানরা কুরবানি দিতে হয়। পিতা দিছিল পুত্রকে কুরবানি, এবং আল্লাহর অফার দেয় তারা যেহেতু আত্মশুদ্ধি লাভ করে কুরবানি করে গিয়ে মোমেন হয়েছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, এবং পুত্র নিজের নফসকে কুরবানি করতে গিয়ে পিতা পেলেন ইব্রাহিম ও খালিলুল্লাহ উপাধি, আর পুত্র পেলেন ইসমাইল ও জবিহুল্লাহ উপাধি। দুইজনে দুইটা উপাধি পেলেন, পুরস্কার পেলেন। এবং আল্লাহর অপার দেয় তাদের ভিতরে যে নফসে আম্মারা, অর্থাৎ পশুর আত্মা, সেটা পশুরূপে সুরের নিচে সব দুম্বা রূপে জবাই হয়ে গেছে। কিন্তু পিতা দেখে পাশে ছেলে দাঁড়ায় আছে, ইসমাইল কিন্তু জবাই হয় নাই। এই কারণে কুরবানির মাধ্যমে আমরা যেন আমাদের পশু প্রবৃত্তিকে, নফসে আম্মারাকে, আমাদের কুমন্ত্রণাকে পরিষ্কার কুরবানি করতে পারে আল্লাহর বন্ধুর নির্দেশে, সেই শপথ গ্রহণ করার জন্য শিক্ষাটা নিতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? সর্বশেষ রাসূলের জিয়ারতে যেতে হয়। গিয়া রাসূল কেমন ছিলেন, কোথায় শুয়ে আছেন, তার কাছে গিয়া সালাম দেয়া, চোখের পানি ছেড়ে ধুলাবালি বুকে মুখে মেখে আপনাকে পরিশুদ্ধ হইতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? রাসূল বলেছেন, আমার জীবদ্দশায় যে আমার সাথে সাক্ষাৎ করেছে, আমার অবর্তমানে সে যদি রওজায় জিয়ারত আসে, কেমন? যেমন আমার সাথে জীবদ্দশায় সাক্ষাৎ করেছে। পরিষ্কার না? পরিষ্কার না? এই সারা পৃথিবীর মুসলমান জিয়ারতে যায়, চোখের পানিতে বুক বসায়। পরিতাপের বিষয়, যাদের হাতে এখন মক্কা এবং মদিনা, এরা কিন্তু এর পুরা শত্রু। এই দলটাই ক্ষমতায় এসে আপনার মদিনার সমস্ত মাজারগুলা ভাঙছে, এবং মক্কা শরীফের মাজারগুলা ভেঙে সাফ করে ফেলাইছে। এবং আপনি যদি রাসূলের মহব্বতে কান্দের হারাম হারাম, তাহলে রাসূলের মহব্বতে কান্দাও হারাম। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি গেছেন মহামানবদের অনুসরণের শিক্ষা নেওয়ার জন্য, এরা আপনাকে ক্যাসেট আর কিছু বাংলা বই ধরাই দিল, কেমনে মহামানবের বিরোধিতা করবেন? কি হইল এটা? সম্মানিত আশেখ রাসূলেরা, মহামানবের অনুসরণ ব্যতীত জিন্দেগিতে কেউ আল্লাহকে পায় নাই, পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত আশেখ রাসূলেরা,
আমি যখন 90 সালে সংবাদ সম্মেলন করে বললাম আমি আল্লাহকে দেখেছি, মনে হচ্ছে বুম ফাটাই দিলাম আর কি। পত্রিকা যখন লেখছে দেওয়ানবাগি আল্লাহকে দেখেছে, শুরু হয়ে গেছে হয়েছে যে না জানে কি পাপের কাজটা করলাম আল্লাহকে দেখে, আল্লাহই জানে। তারপরে বিশ্ব সুফি সম্মেলন ডেকে রাজপথে স্টেজে লক্ষ লক্ষ লোকের সামনে ঘোষণা দিলাম, আগে লোক রেডি রাখছে, বেটা যদি হামলা টামলা করে আমি তো ঘোষণা একটা দেবো, মানে অসম্ভব তো না। হুজুর আসছে তো স্টেজে গিয়ে সেরা পোলাপান আগে কাছে রাখছে, বেটা ধরিস বেকায়দা হইলে কি ঘোষণা দিলাম একটু সুন্দর করে কায়দা করে। একটা নিকৃষ্ট কুকুর তার মনিবকে দেখে, মনিবকে চিনে, এতে কি কোনো কুকুরের কোনো অপরাধ হবে? মানুষ আশরাফুল মাখলুকাত, সে তার মনিবকে দেখলে আর মনিবের পরিচয় পেলে তার কি অপরাধ? বললাম আমি আমার প্রভুকে দেখেছি, আমি প্রভুকে এমন চিনি যেমন সন্তান পিতাকে চিনি। পরিষ্কার না পরিষ্কার না? দেখ আল্লাহর দিদার টানতে আমার বাড়িঘর দালাইয়া পড়ে সাতশো, অথচ কোরআনে 16টা আয়াত আছে আল্লাহ বলেন যে আমার সাক্ষাৎ কামনা করে না সে কাফের, যে আমার সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহ পোষণ করে আল্লাহ বলে সে বিপদগামী। আল্লাহ বলে আল্লাহকে না দেখলে কাফের, আর হুজুররা বলে আল্লাহকে দেখলেই কাফের। কি যোগাযোগ আছে হুজুরদের আল্লাহর সাথে? সম্মানিত আশিক রাসূলেরা, সুতরাং যে কথা বলতে চেয়েছিলাম, আমাদের রাসূলকে পেতে হলে, আল্লাহকে পেতে হলে, যিনি আল্লাহকে পেয়েছেন এমন একজন মহামানবের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। পরিষ্কার না পরিষ্কার না? আল্লাহ বলেছেন সমস্ত মানুষ আমার বন্ধু। আর ওলি আল্লাহদের বন্ধু কে বলেন তো? আল্লাহ বলতেছে সমস্ত মানুষ আমার বন্ধু, আর ওলি আল্লাহদের বন্ধুকে? পরিষ্কার না পরিষ্কার না? আপনি যদি ওলি আল্লাহর অনুসরণ করেন, আল্লাহর অনুসরণ করা হবে, রাসূলের অনুসরণ করা হবে। মদিনার রাসূল রওজাতে ঘুমিয়ে আছেন, তাহলে তার উম্মত আপনি কিভাবে হবেন? যদি ধরে নেন রাসূল রওজাতে শুয়ে রয়েছে, ফেরেশতারা সালামরা কান্দে করে টেনের জন্য লয়ে গেল, কি তো সারাদিন যে মানুষ রাসূলের প্রতি দুরূদ সালাম পৌঁছে দিচ্ছে, কতক্ষণ টানাটানি করবে? কি তো বেড়া তো ঘুমাইতেও দিব না। নূরের রাসূল সবসময় ইথারের মধ্যে ভাসমান। মানুষের রুহু মৃত্যু গ্রহণ করে না, দেহের মৃত্যু হয়। মৃত্যু বলতে বোঝায় দেহ এবং রুহু একত্রিত থাকার নাম জীবন। দেহ এবং রুহু একত্রিত অবস্থানের সময়টাকে জীবন বলে। যখন দেহ থেকে রুহু বের হয়ে চলে যায়, জীবনের অবসান। কিন্তু মরে তো না, রুহুর তো মৃত্যুরেই। রাসূলের রুহু কি মারা গেছে? সৃষ্টি জগতের এমন স্থান নেই যেখানে রাসূল নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সেই চোখ নাই যে চোখ দিয়ে আমরা রাসূলকে দেখতে পারবো। আমাদের সেই কর্ণ নাই যে কর্ণে রাসূলের জবাব শুনতে পারবো। আমাদের সেই মুখ নাই যে মুখে কথা বললে রাসূল আমার সালামের জবাব দিবে। পরিষ্কার না পরিষ্কার না? এই মুখে আমরা সারাদিন মিথ্যা কথা বলি, এই মুখে এই চোখের অপব্যবহার করে আমরা অনেক পাপ করি। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন? এই চোখের দৃষ্টি শক্তির অপব্যবহার করে আমরা সারাদিন পাপ করতেছি। কি নারী কি পুরুষ করছি না করছি না? এই কানের অপব্যবহার করে আমরা সারাদিন পাপের পাপ সাগরে ঢুকে আছি, আসি না নাই? আমরা যদি মুর্শিদে কামেলের সংস্পর্শে গিয়ে এই চোখ, এই কান, এই মুখকে হেফাজত করতে শিখি আর আমাদের হৃদয়কে পবিত্র রাখতে পারি, অবশ্যই অবশ্যই রাসূলের দিদার পাবো। পাবো না পাবো না? সম্মানিত আশিক রাসূলের, আমি পরিষ্কার বলেছিলাম এক মাহফিলে, এক অনুষ্ঠানে অনেক আগে, এরপরই যুদ্ধটা লেগে গেল আর কি, 99 সম্ভবত, যে আপনারা আপনাদের বাড়িতে মিলাদ দেন, রাসূল আপনাদের বাসায় যাবে। যদি না যান আমাকে ধরেন, আমি তো আছি। তো পরিষ্কার বুঝেন আমার সাথে রাসূলের কি সম্পর্ক? বুঝেন না বুঝেন না? আমি রাসূলের প্রতিনিধি না, কথা বলবো কি বলবো? আমার কথায় আপনি কেমনে আশিক রাসূল হবেন? পরিষ্কার না পরিষ্কার না? যেমন আর্মি কমিশন র্যাঙ্কে যদি বা আর্মিতে যদি রিক্রুটিং করে, একজন সাধারণ আর্মি অফিসার বা মেজর এক এলাকায় গিয়ে মানুষকে সৈনিকে ভর্তি করে, রিক্রুট করে,
করার পরে সে কিন্তু সরকারের কর্মচারী হয়ে যায়। ওই মেজর সাহেব সে সরকারের পক্ষ থেকে আপনাকে ছাত্রদেরকে রিক্রুট করতে গেছে, সত্য না মিথ্যা বলেন? আমি যদি রাসূলের পক্ষ থেকে আপনাকে রিক্রুট করতে পারি, আপনি মুরাকাবা করলে তো রাসূলটা দেখবেনই, না দেখার কি কারণ আছে? কি দেখবেন না? দেখবেন না। তবে শর্ত, আপনি চোখকে হেফাজত করেন, কানকে হেফাজত করেন, হৃদয়কে হেফাজত করেন, হৃদয়ের অন্ধকার দূর করেন, রাসূল প্রেমিক হন, অবশ্যই রাসূলকে দেখবেন। রাসূল তো আপনার চতুর্পাশে আছে, তিনি নাই কোথায়? আমরা যদি আমাদের অন্তর্চক্ষু খুলতে পারি, যেদিকে তাকাই সেখানে রাসূল আছে। পরিষ্কার না? পরিষ্কার না? রাসূলকে গিয়ে দাওয়াত করে আপনার ঘরে সালাম দেওয়াতে হবে, আসেই তো। এই কারণে অন্তর্চক্ষু খোলা ওলি আল্লাহরা বলেছেন, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করে, যদি কোনো মানুষ না থেকে তুমি যখন তোমার খালি ঘরে প্রবেশ করো, দরজা খুলে সালাম দাও, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তুমি বিশ্বাস করো ঘরের মধ্যে রাসূল আছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলের, আমরা কি রাসূল প্রেমিক হতে পারবো? আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি, আমাদের কোনো অভাব থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো অশান্তি থাকবে না, কোনো খানাখানি থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না, আর যুদ্ধ বিগ্রহ ফতোয়াবাজি থাকবে না। রাসূলকে হারানোর পর থেকেই গজব শুরু হয়েছে, কারণ রহমত চলে গেছে, গজব ঘিরে ধরেছে। আবার যদি রহমতকে আমরা আনতে পারি, দেখবেন গজব দূর হয়ে যাবে, রহমতের আলো জ্বলতে থাকবে, রহমত আমাদেরকে পরিবেষ্টন করে রাখবে। পরিষ্কার না? পরিষ্কার না? যারা আশিক রাসূল, আপনারা বিভিন্ন বিপদে পড়লে আল্লাহর সাহায্য পান না? পান না? আল্লাহ আপনাদেরকে সাহায্য করে না? করে না? এই বিপদে যে সাহায্য করে, বিপদ রইল গজব, আর সাহায্যটা হলো রহমত। তো রাসূলটা আসলে আপনার সাহায্যটা পাবেন কিভাবে? সুতরাং আমরা কি রাসূল প্রেমিক হতে পারবো? আমি কি আপনাদেরকে পরিষ্কার কিছুটা ধারণা দিতে পেরেছি কেন আমরা রাসূলকে হারালাম? এই যদি শাসন আমলে যে খুতবার মধ্যে রাসূলের সাহাবাদেরকে গালিগালাজ করা হতো, এখনো মসজিদে খুতবায় ওলি আল্লাহদের বিরুদ্ধে ফতোয়া, ওই বাহিনী চলছে, ফতোয়া শুরু হয়েছে, মাজারে মানত করা শিরিক, মাজারে মিলাদ করা শিরিক, মিলাদে শিরিক, বলে না? বলে না? ওই চলছে তো চলছে। মা বাপ বড় পীর, মা বাপ পীরের দরকার কি? যত মুসলাম আছে সব আছে, আছে না নাই? কিন্তু একবার চিন্তা করে না, আমি তো রাসূলকে পাই নাই, তা আমি রাসূলের উম্মত হলাম কিভাবে? যে রাসূলকে পাই নাই সে রাসূলের উম্মত দাবি করলে মিথ্যা হবে। যে রাসূলের উম্মত সে তো রাসূলকে পেতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? এমন তো মিথ্যা দাবিদার উম্মত। দাবিদার উম্মত হওয়ার কারণে আজকে ইরাকের দিকে তাকান, আরব বিশ্বের দিকে তাকান, হুজুরদের অবস্থা কি? কি সকাল সন্ধ্যা বোমের পরে বোম, একদাসে শহীদ হইতেছে। কি রাসূলের পরিবারকে শহীদ করে কি করছে? এখন তো নিজের কপাল আগুন লাগছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কি রাসূল প্রেমিক হতে পারবো? ওই রকম জাবেরের মতো, হযরত জাবের রাসূলের সাহাবারা যেমন আশেক ছিলেন, এমন আশেক হইতে পারবো? আমি আপনাদেরকে অনেকবার বলেছি। 1 তারিখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা জানেন, তবু আমি স্মরণ করে দিচ্ছি। 1 তারিখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার দাওয়াত রাসূল কবুল করলেন। নির্দিষ্ট দিনে আল্লাহ রাসূল জাবেরের বাড়িতে তাশরিফ নেবেন। জাবের তার পরিবারের সাথে কথাবার্তা বলে, জাবেরের 2 ছেলে ছিল, পরিবারের সাথে স্ত্রীর সাথে কথাবার্তা বলে, তার ঘরে একটা খাসি ছিল। বড় ছেলে আব্দুল্লাহকে সাথে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খাসি জবাই করলেন। খাসি জবাই করে এটা চামড়া সুলাইয়া গোস্ত কুইটা বিবির কাছে দিয়া বললেন, সুন্দর করে মাংসটা বোনা করো আর রুটি বানাও, আল্লাহ রাসূল আসতেছেন। তিনি একবার ভিতরে একবার বাহিরের আঙ্গিনায় দৌড়ে যায়, সামনে গিয়ে তাকায় দেখতেছে মরুর দেশ তো, আল্লাহ রাসূল কখন আসবে কখন আসবে, মানে অস্থির, কখন রাহমাতুল লিল আলামিন তাশরিফ নেবেন। একবার ঘরে একবার বাহিরে ছুটাছুটি করতেছেন, পুরা বাড়ি সুন্দর করে সাজায় রাখছেন। রাহমাতুল লিল আলামিন তাশরিফ নেবেন, তার জীবন ধন্য হবে,
তার বাসস্থানে রাহমাতুল্লিল আলামিন আসবেন, অনেক কত কি কল্পনা সম্মানিত আশিক রাসূলের। এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে আব্দুল্লাহ, ছোট ছেলে ছিল ঘুমন্ত যখন খাসি জবাই করে। বড় ছেলে কাছে ছোট ছেলেকে বলে, ভাই ভাইয়া আমাদের খাসিটা জবাই করে ফেলেছে। যে হ্যাঁ। ভাইয়া কিভাবে খাসি জবাই করে? বাচ্চা তো, বড় ছেলে হলো সাথে বাচ্চা। ভাইয়া কিভাবে খাসি জবাই করে? যে ছুরি দেওয়া দৌড়ে শোয়া এইভাবে জবাই, আমাকে তো দেখাও না। তো বড় ছেলে বাইকে নিয়ে গেলেন খাসি জবাইয়ের দৃশ্য দেখানোর জন্য। যাওয়ার পরে ছোট ছেলে বারবার কিভাবে জবাই করছিল দেখেন তো। তো ছোট ছেলে বড় ছেলে বলল, ভাইয়া তুমি শো। খাসির মধ্যে ছোট ভাই শুয়ে বলল, বড় ভাই ছুরি হাতে নিয়ে গলার মধ্যে ছুরি চালাই দিল। ছুরি চালাই দেওয়ার সাথে সাথে একটা চিৎকার দিয়ে বড় ছোট ভাই শহীদ, গলা কেটে ফেলেছে তো, চিৎকার দিয়ে রক্ত ছুটছে। ছোট ভাই এই অবস্থায় রক্ত জড়তে জড়তে শহীদ হয়ে গেলেন। জাবের এবং তার স্ত্রী তো ব্যতিব্যস্ত, রাহমাতুল্লিল আলামিন আসবে। এই দিক দিয়ে কি ঘটনা ঘটেছে জানার মতো তাদের সময় নেই। পেরেশান, রাহমাতুল্লিল আলামিন কখন আসবেন। একবার ঘরে একবার বাইরে আঙ্গিনায় চড়ছেন। আবার যখন ওইদিকে সামনে গেলেন, সুইটা গিয়া দেখে যে ছোট ছেলের গলা কাটা অবস্থা, লাশটা পড়ে আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলের লাশ কুলে কেড়ে নিয়ে বিবির কাছে এসে বললেন, ও দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে উনি বুঝতে পারছেন, টের পাচ্ছেন কি হয়েছে। যে দেখো ছেলের গলা কাটা, সে তো মারা গেছে। স্ত্রী চিৎকার দিয়ে আসছে। জাবের বললেন, কান্নাকাটি করে না, ধৈর্য ধরো। কুল কায়নাতের রহমত রাহমাতুল্লিল আলামিন আমাদের বাসায় তশরিফ নিতেছেন। আমরা যদি কান্নাকাটি করি রাসূলের মনে কষ্ট পাবে না? উনি মনে আঘাত পাবে না? আনন্দ করো, রাহমাতুল্লিল আলামিন যে আসছে এটি আমাদের সবচেয়ে বড় আনন্দ। আমাদের দ্বারা যেন কোনো কষ্ট রাসূল না পায়। ছেলের লাশ পাকঘরের পিছনে একটা কম্বল দা ঢেকে রাখলেন। আবার ঘরে বাইরে ছুটাছুটি করছেন, রাসূল কখন আসতেছে দেখতেছেন। এখনো তো রাসূল আসেন নাই। খুঁজতেছেন বড় ছেলে আব্দুল্লাহ কোথায় গেছে। খুঁজে আব্দুল্লাহকে আর পাওয়া যাচ্ছে না। বড় ছেলে আব্দুল্লাহ ছোট ভাই শহীদ হয়ে যাওয়ার পরে সে প্রাণ বয়ে, আব্বা আম্মার বয়ে সে গিয়ে খেজুর গাছের উপরে উঠে লুকে আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু ডাকছে, আব্দুল্লাহ তুমি কোথায়? আব্দুল্লাহ তুমি কোথায় ডাকছে। যখন ওই খেজুর গাছের কাছে গেছে, উনি কিন্তু দেখে নাই। আব্দুল্লাহ তুমি কোথায়? সে মনে করছে আমার আব্বা তো আমাকে দেখে ফেলেছে, খেজুর গাছ থেকে লাফ দিছে। লাফ দেওয়া নিচে পড়ার সাথে সাথে সেও ছটফট করতে করতে শহীদ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলের লাশ কুলে করে নিয়ে আবার আসছেন। বিবিকে বললেন, দেখো আমাদের বড় ছেলে আব্দুল্লাহ সেও শহীদ হয়ে গেছে। ওনাদের দুই ছেলে ছিল, দুই সন্তানে। বিবির চিৎকার, যেগুলো হায় কি সর্বনাশ এগুলো আমাদের। জাবের বলেন, কেঁদো না, আজকে আমাদের কান্নার দিন নয়, আমাদের সবচেয়ে আনন্দ। কুল কায়নাতের রহমত রাহমাতুল্লিল আলামিন আমাদের বাড়িতে তাশরীফ নেবেন, আনন্দ করো। হুজুরকে কষ্ট দিও না, আমরা কাঁদলে তিনি মনে কষ্ট পাবেন। দুই ছেলের লাশ পাশাপাশি রেখে কম্বল দিয়ে ডেকে রাখলেন। বিবিকে বলেন, অনেক হাসি খুশি থাকো, হুজুর যেন বুঝতে না পারে কি করছে। যদি উনি বুঝতে পারেন তো মনে কষ্ট পাবেন, মনে দুঃখ নিয়ে যাবেন। পাকশাক রেডি হয়েছে। কিছুক্ষণ পরে আওয়াজ পাওয়া যাচ্ছে রাসূল আসতেছে। ছুটে দৌড়ে গেলেন, বাড়ির আঙ্গনে গিয়ে দেখে যে রাসূলকে দেখা যাচ্ছে। জাবের স্লোগান দিতেছে, চিৎকার করতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, খুশ আমদেদ ইয়া রাসূলুল্লাহ। পাগলের মতো ছুটাছুটি করতেছে।
রাহমাতুল লিল আলামিন উট নিয়ে আসলেন একদম আঙ্গিনায়, আস্তে আস্তে উঠানে ঘরের কাছে উট বসে পড়েছে। রাহমাতুল লিল আলামিন আর কদম মোবারক জমিনে রাখছেন আমার জন্য। জিবরাইল ফেরেশতা এসে সালাম দিয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভাই জিবরাইল, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছেন। সংবাদ হলো, আপনি যখন খানা খেতে বসবেন, জাবেরের ছেলেদেরকে নিয়ে একসাথে খানা খাবেন। সালাম দিয়ে চলে গেলেন। এই সংবাদ দিয়ে আল্লাহ রাসূল গিয়ে বসলেন। জাবের বিছনা বেঁধে দিলেন, দস্তরখানা দিলেন, খাবার এনে দিলেন। জাবেরের বিবি খানা আনতেছে, সাহাবায়ে কেরামগণ সহ খেতে বসলেন। জাবের মেহমানদারি করতেছেন। যখন খাবার সামনে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন, জাবের, তোমার ছেলেরা কোথায়? তোমার ছেলেদেরকে দেখছি না, এরা কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বিসমিল্লাহ করেন, পরে ছেলেদেরকে খবর দেবো, আপনি বিসমিল্লাহ করেন। বললেন, জাবের, তোমার ছেলেরা কোথায় বলো, আমি তাদেরকে সারা দোকানা খেতে পারবো না। আমার কাছে এইমাত্র জিবরাইল বলে গেছেন, আমি যেন তোমার ছেলেদেরকে সারা না খাই, একত্রিত খানা খেতে। জাবের চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো জগতে বেঁচে নেই, ওরা কিভাবে আপনার সাথে খানা খাবে? এখন আর ধৈর্যের বাদ রাখতে পারলেন না, স্বামী স্ত্রী দুজনে কেঁদে ফেললেন। তখন আল্লাহ রাসূল বললেন, তাদের লাশ কোথায় রাখছো? হুজুর বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন খাবার রেখে। আল্লাহ রাসূল তাশরিফ নিলেন, বল কোথায় রাখছো দেখাও। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের রাস্তা দেখে নিয়ে ওইখানে নিয়ে গেলেন। রক্তাক্ত কম্বল, এই কম্বল দিয়ে ঢাকা। দেখলেন যে এইখানে। আল্লাহ রাসূল কাছে গেলেন, পবিত্র হাত মোবারক কম্বলের উপরে রেখে বললেন, হে জাবেরের ছেলেরা, তোমরা দেখো না আমাদের আব্বা মামাকে কত ভালোবাসে, উঠো, আমি তোমাদেরকে নিয়ে একসাথে খানা হবো, আসো আমার সাথে। যখন তিনি একবার দুবার ডাকলেন, কি দুবার ডাকলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আসো। কম্বল ফেলে দিয়ে দুই ছিল উঠে দাঁড়িয়ে গেলেন এবং পায়ে লুটায় পড়ে সেজদা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে মাফ করুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা দুই ছেলেকে রাহমাতুল লিল আলামিন দুই হাতে ধরে নিয়ে আসলেন, দস্তরখানার সামনে বসলেন, খেতে বসলেন, সাহাবাদেরকে নিয়ে একসাথে খেলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে পরামর্শ দিল, এই সাহাবারা, তোমরা যে খানা খাচ্ছ, তোমরা যে মাংস খাবে খাসির, হাড়গুলাকে চুষে চুষে রেখে দাও, দাঁত দিয়ে হাড়গুলাকে চিবিয়ে খাবে না। খাওয়া দাওয়া শেষ হয়েছে, সমস্ত হাড়গুলো একত্র করে আল্লাহ রাসূল পবিত্র হাত মুবারক হাড়ের উপর রেখে বললেন, হে জাবেরের খাসি, তুমি তোমার মালিকের হয়ে যাও। দেখো না তোমার মালিক আমাকে কত ভালোবাসে। সাথে সাথে খাসি লাভ দুইটা বেবে শুরু করছে। সম্মানিত আশিক রাসূলেরা, হযরত জাবের এবং তার স্ত্রী আশিক রাসূল হয়ে কি ভুল করেছেন? যা হারিয়েছিলেন রাসূলকে ভালোবেসে সবই তো ফিরে পেলেন। ঈমান ফিরে পেলেন, সন্তান ফিরে পেলেন, আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করলেন। আমরা যদি রাসূলকে ভালোবেসে সব হারাই, রাসূলের বলবে তো সব ফিরে আসবে। বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? আমরা যদি ওইরকম সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে পারি, আমাদের জন্য রাসূল, রাসূলের জন্য আমরা, তখনই আমরা মুমিন। আমরা কি সে আশিক রাসূল হতে পারবো? সুতরাং আশিক রাসূল হওয়ার জন্য যার যার বাড়িতে মিলাদ দেন এবং মানুষের কাছে রাসূলের কথা বলেন। রাসূলের শিক্ষা দেওয়ার জন্যে, রাসূলের কথা বলার জন্যে 130 কোটি 35 কোটি মুসলমান হইলেও মুসলমান নেই। মুসলমানরা বেহেশতের কথা বলে, দোজখ থেকে বাঁচার কথা বলে,
রাসূলের প্রেম ভালোবাসার কথা কোথাও বলা হচ্ছে না। সত্য না মিথ্যা বলেন? আপনারাই সেই দল যে দল রাসূলের কথা বলছেন। সুতরাং মহব্বতের সাথে ঘরে ঘরে আশিক রাসূল সৃষ্টি করেন। আমরা যদি ঘরে ঘরে আশিক রাসূল বানাইতে পারি, অবশ্যই আল্লাহর গজব আমাদেরকে রেখে দূরে সরে যাবে, রহমত দ্বারা আমরা পরিবেষ্টিত হইতে পারবো। আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের এই সত্যিকার আশিক রাসূল হিসেবে কবুল করে নেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা सरकार दो आलम हजरत मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरे स्वाम नजर बसाओ। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर सम्मानित पितामाता दादा दादी नाना नानी अल औलाद अल असहाब अज़वाज मुताहिरीन अहले बैतिन खुलाफाए राशिदीन देर अरवाह पाकेर हुजूरे स्वाम नजर बसाओ। खातुने जन्नत मा फातिमा रदियल्लाहु ताआला अन्हा, सैयदना हजरत इमाम हसन, सैयदना हजरत इमाम हुसैन रदियल्लाहु ताआला अन्हुमा যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের পাকের হুজুরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসরে মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ হুজুরে সব নজর বসরে মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসারি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত
যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা দয়া করে তোদের রূহ পাকের হুজুরে সওয়াব পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভ ধরণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা, যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা দয়া করে তোদের রূহ পাকের হুজুরে সওয়াব পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বাড়ে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত দয়া করে দূর করে দাও। আশিকে রাসূলদেরকে তোমার রহমত দ্বারা পরিবেষ্টন করে রাখো। আমরা তোমার ছায়ার নিচে ঠাই ছাই, দয়া করে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের হৃদয়ের সমস্ত গোপন বেদিকে দূর করে দাও, আমাদেরকে মুমিন বানায় নাও, আমাদের মুনাজাত দয়া করে কবুল করে নাও। আমিন। বাহাগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।